মাগুরার সেই আসিয়া ছোট্ট মেয়েটা মারা গেল অবশেষে। তাই একটা আফসোস থাইকা যাইব, সেটা হচ্ছে গিয়া যে নিজের আপন মানুষের কাছে সে এই নির্মমতা নির্যাতনের শিকার হইল এবং তাকে মৃত্যুবরণ করতে হইল। তাও খুব করুণভাবে তার মৃত্যু হলো। কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া আমাদের পুলিশ প্রশাসনের পুলিশ ভাইরা, আইন শৃঙ্খলা বাহিনীরা সেই আসামিদেরকে ঠিকই তারা গ্রেফতার করবে এবং ধরবে, এবং ধরার পরে হয়তো আদালতেও তোলা হবে। কিন্তু কষ্ট পামো আমি সেই সময়, বা সেই থেকেই আমি পাইমো, বা আপনারাও পাইবেন। সেটা হচ্ছে গিয়া যে তাদেরকে ছাড়ানোর জন্য কিছু লোক আদালতে দাঁড়াইব। আমার প্রশ্ন, তাদের কি লজ্জা করবে না যে এই আসামি এত বড় একটা হিংস্রতার পক্ষে দাঁড়ানোর? যারা এইভাবে একটা শিশুকে নির্যাতন করে মাইরা ফেললো, সেই বাচ্চার পক্ষে না দাঁড়াইব ওই আসামির পক্ষে যারা নাকি মানুষ খুন করতে পারে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীগণ এবং অন্যান্য বাহিনীরা, তারা কিন্তু একজন আসামিকে ঠিকই অ্যারেস্ট করে এবং ঠিকই আদালতে দাঁড় করায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে সেই আসামিগুলোরে ছাড়ানোর জন্য এই দেশের কিছু, তাদের নাম আমি মুখে নিতে চাই না, আমার ভালো লাগে না নিতে, সেই মানুষগুলা এদের পক্ষে দাঁড়ায় যাতে তারা জামিনে ছাড়া পায় বা খালাস পায়। সেই মানুষগুলার নির্লজ্জ বেহায়া এতই যে একজন অপরাধীর পক্ষে কি করে দাঁড়ায় যে এই লোকগুলারে ছাড়ানোর জন্য। তাই আমার বিশ্বাস যে এই আসামিগুলো মনে হয় না সাজা পাইব, কারণ এর আগেও এরকম হাজারো শত শত ঘটনা ঘটছে। শায়েখ আহমদুল্লাহ হুজুর তিনি বলছিলেন যে এরকম ঘটনা কি বাংলাদেশে এই প্রথম ঘটছে? আমিও তার সাথে একমত, আবারও বলতেছি আমিও তার সাথে একমত। এরকম ঘটনা আজকে আসিয়া শুধু মরে নাই, সামনে আরও কত আসিয়া মরবে যদি এই বিচার সুষ্ঠু না হয়, এটার কার্যক্রম সফল না হয়। এই কথাটা আমি বলে রাখলাম, এটা আপনারা লিখে রাখেন। যদি এটার বিচার না হয় তাহলে আগামীতে আরও এরকম ঘটবে আপনার আমার আত্মীয় স্বজনের সাথে, কারো না কারোর সাথে, যদি এটার বিচার না হয়। তাই আমাদের একটাই দাবি, এটার বিচার হতেই হবে, এবং এই বিচারের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা স্বাগতম জানাবো। আর যারা আসামির পক্ষে দাঁড়াইব তাদের ব্যাপারে আমাদের বোঝাপড়া করা উচিত হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন, এবং এই বিচারের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বলতেছি এই বিচার সুষ্ঠু হতেই হবে। ভালো থাকবেন সবাই।